এই বছরের সবথেকে বেশি হাইপ তোলা ফ্ল্যাগশিপ ফোন হুয়াওয়ের পিওরা 70 সিরিজ এবং আজকের ভিডিওতে আলোচনা করব পিওরা 70 সিরিজের সবার বড় ভাই হুয়াওয়ে পিওরা 70 আলট্রাকে নিয়ে। দেখব ফোনটাতে আসলেই কোনো ইনোভেশন আছে নাকি শুধুই হাইপ। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে হুয়াওয়ে সবসময় খুবই ভালো কাজ করেছে। এইবারও তারা নেক্সট লেভেলই দিয়েছে। সিলিকন পলিমার ব্যাক প্যানেল থাকছে, মানে ইকো লেদারের ব্যাক প্যানেল থাকছে এবং সেই সাথে ফোনটাতে অ্যালুমিনিয়ামের ফ্রেম ইউজ করা হয়েছে। কোয়াড কার্ভ একটা ডিজাইন দেওয়া হয়েছে ওটার পেছনে এবং সামনে, সেই সাথে ফ্রেমটাও সব দিক থেকেই কার্ভ করা হয়েছে। ফোনটা হাতে ধরে ভালো একটা গ্রিপ পাওয়া যাবে। ফোনটা সামনের দিকে কুনলুন গ্লাস ইউজ করা হয়েছে প্রোটেকশন হিসাবে। আর এই ফোনটার থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার, সেই সাথে ফোনটার ওজন হচ্ছে 226 গ্রামের মতো এবং ফোনটাতে IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্সও থাকছে। সো যেহেতু এইটা হুয়াওয়ের পি সিরিজেরই একটা আপডেটেড ভার্সন, সো এখানে ফ্ল্যাগশিপ লেভেলের সবকিছুই পাবেন। আর ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.8 ইঞ্চি 2K রেজুলেশনের এলটিপিও কোয়াড কার্ভ ওলেড ডিসপ্লে। সেই সাথে ডিসপ্লেটাতে HDR সাপোর্ট সহ 120 হার্জ এর রিফ্রেশ রেটও থাকছে, 2500 নিটস এর পিক ব্রাইটনেসও থাকছে। তো একটা ফ্ল্যাগশিপ ফোন হিসেবে ডিসপ্লেটা কিন্তু আহামরি কিছু দিচ্ছে না, কিন্তু যেহেতু এই ডিসপ্লেটা একটা কোয়াড কার্ভ ডিসপ্লে, সো সাধারণ ডিসপ্লে থেকে এই ফোনটাতে কিন্তু ভালো মানের একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। আর এই ফোনে হুয়াওয়ে ক্যামেরাতেও অস্থির লেভেলের কাজ করেছে। ক্যামেরার কথা যেখানে আসলে সেখানে বলে রাখা ভালো, এই ফোনটা কিন্তু ডিএক্সও মার্কের র্যাঙ্কিং এ 1 নম্বর পজিশনে আছে। যদিও এখন ডিএক্সও মার্কের র্যাঙ্কিং এ খুব একটা ভরসা করা যায় না, তারপরে একটা আইডিয়া পাওয়া যায় যে ফোনটার ক্যামেরা অ্যাকচুয়ালি কেমন হবে। এখন দেখার বিষয় হচ্ছে রিয়েল লাইফে এই ফোনটার ক্যামেরা কেমন পারফর্ম করে। ওটার পেছন দিকে 3টা ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের 1 ইঞ্চ সাইজের সনি IMX 989 এই সেন্সরটা ইউজ করা হয়েছে। এর সাথে ফোনটার মেইন ক্যামেরাতে সেন্সর শিফট স্টেবিলাইজেশনও থাকছে। আরো একটা 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স থাকছে, সেই সাথে 40 মেগাপিক্সেল একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও থাকছে। আর সামনের দিকে শুধুমাত্র একটা 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। ক্যামেরা সেটআপ হিসেবে তারা জোস লেভেলের কাজ করলেও ফোনটার সব থেকে বড় ঝামেলা হচ্ছে এই ফোনটার প্রসেসর। এই ফোনটাতে মিডিয়াটেক বা স্ন্যাপড্রাগনের কোনো প্রসেসর ইউজ করা হয়নি। প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে হুয়াওয়ের নিজস্ব তৈরি কিরিন 9010। এটা একটা 7 ন্যানোমিটারের চিপসেট। আর যখন থেকে আমেরিকা হুয়াওয়েকে ব্যান করেছে, তখন থেকে TSMC হুয়াওয়েকে আর প্রসেসর সাপ্লাই করে না। তো এই জায়গাতে তারা সব থেকে বড় বিপদে পড়েছে। চায়নার কাছে যে টেকনোলজিটা আছে, সেই টেকনোলজিতে পাওয়ারফুল প্রসেসর বানানো পসিবল না। তো এই ফোনটার দাম হিসেবে প্রসেসরটা কিন্তু খুবই দুর্বল, এই জন্য ক্যামেরা পারফরমেন্সটাও কিন্তু খুবই খারাপ দিচ্ছে। আরো বড় সমস্যা হচ্ছে এই ফোনটাতে গুগলের সাপোর্টও থাকছে না। এখানে হুয়াওয়ে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম HarmonyOS 4.2 ইউজ করেছে এবং ফোনটাতে গুগলের কোনো সাপোর্ট থাকছে না। চায়নার বাইরে কিন্তু এই ফোনটা খুব একটা চলবে না। ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5200 mAh এর ব্যাটারি, তবে চার্জিং এ কিন্তু তারা খুবই ভালো কাজ করেছে। এখানে 100 ওয়াটের ওয়্যার্ড চার্জিং আছে, এর সাথে 80 ওয়াটের ওয়্যারলেস চার্জিং, 20 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিংও থাকছে, 18 ওয়াটের রিভার্স ওয়্যার চার্জিং এর সুবিধাটাও থাকছে। ওটাতে অস্থির কোয়ালিটির ডুয়াল স্টেরিও স্পিকার থাকছে, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে। এই ফোনটা টোটাল 4টা কালারে লঞ্চ করা হয়েছে, ব্ল্যাক, হোয়াইট, ব্রাউন এবং গ্রিন। আর এই 4টা কালারের মধ্যে সব থেকে বেশি ভালো লাগছে গ্রিন কালারটা। এখন যদি ফোনটার দামের কথা বলি, এই ফোনটা বাংলাদেশে অ্যাভেলেবল হয়ে গেছে। ফোনটার 16 512 GB ভ্যারিয়েন্ট বাংলাদেশের বাজারে 1.5 লক্ষ টাকার মতো দামে বিক্রি হচ্ছে। 1.5 লক্ষ টাকা দিয়ে কিন্তু এই ফোনটা কেনার কোনো মানেই হয় না, যেহেতু এখানে গুগলের কোনো সাপোর্ট থাকছে না। সেই সাথে এই ফোনটার প্রসেসরটাও কিন্তু দুর্বল দাম হিসেবে। 1.5 লাখ টাকার ফোনের মতো পারফরমেন্স এই ফোনটা থেকে কোনোভাবেই পাবেন না, যেহেতু ফোনটাতে গুগলের সাপোর্ট থাকছে না, গুগলের কোনো অ্যাপস এখানে ইউজ করতে পারবেন না। তো এত টাকা দিয়ে এই ফোনটা কেনার কিন্তু কোনো মানেই হয় না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের মধ্যে কে কে হুয়াওয়ের ফোন ইউজ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।